আপনারা যারা এটিএম কার্ডে টাকা তুলতে গিয়েছেন, যদি কোনো কারণে আপনারা এটিএম কার্ড না নিয়ে গিয়ে থাকেন, তো আপনারা কীভাবে এটিএম ছাড়া টাকা তুলবেন এটিএম মেশিন থেকে। যদি আপনারা এসবিআই ইনো ইউজ করেন এই অ্যাপটি, তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপটির সাহায্যে টাকা তুলতে পারেন এটিএম ছাড়া। তো কীভাবে করবেন সেটা দেখাবো। এর জন্য আপনাদের এই যে ইনো ক্যাশ এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে উইথড্রয়াল ক্যাশ জাস্ট এর উপর ক্লিক করবেন। তবে ইনো কিন্তু থাকতে হবে এই অ্যাপটি, যদি স্টেট ব্যাঙ্কে আপনি একজন অ্যাকাউন্ট হোল্ডার হন। এরপরে ইন্টার অ্যামাউন্ট, তো এখানে আপনি কত টাকা উইথড্র করতে চান, তুলতে চান, তো সেই অ্যামাউন্টটা দিয়ে নেবেন। তো আমি আপনাদের 500 টাকা উইথড্রল করে দেখাবো। তো জাস্ট ইন্টার অ্যামাউন্ট 500 টাকা দিলাম। এরপরে আপনাদের নিচে যে প্রসেসড আছে এরপর ক্লিক করবেন। এখানে আপনাদের 6 ডিজিটের একটি ইনো ক্যাশ পিন তৈরি করতে হবে। তো এই ক্যাশ পিন আপনারা তৈরি করুন আপনাদের পছন্দ অনুযায়ী, এবং যখন আপনারা এটিএম কার্ডে টাকা তুলতে যাবেন তখন আপনাদের এই যে তৈরি করা পিনটি ইনো ক্যাশ পিন এটি দিতে হবে। তো এই যে আপনাদের একটি বোঝানোর জন্য আমি এখানে ইনো ক্যাশ পিন দিলাম 124 দিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন আপনাদের ইনো ক্যাশ পিন। এরপর প্রসেসড এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডিটেলস, আপনি ডেলিভারি চ্যানেল, এটিএম, অ্যাকাউন্ট নম্বর শো করবে, অ্যামাউন্ট কত টাকা তুলতে চান, এবং দেখুন ইনো ক্যাশ পিন, আপনি যে ইনো ক্যাশ পিন তৈরি করেন তো সেটি শো করবে। জাস্ট এই চোখের মতো আইকনটা ক্লিক করুন, দেখতে পাবেন যে আপনি যে ইনো ক্যাশ পিন তৈরি করছেন সেটা শো করবে, ঠিক আছে। এরপর দেখা পরে নিচের যে বক্সে টিক করবেন, এরপর কনফার্ম এর উপর ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করলে আপনার প্রসেসটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা মেসেজও পেয়ে যাবেন। এরপর আপনারা এটিএমে যাবেন। এটিএমে যাওয়ার পরে এটিএমে যে ইনো ক্যাশ আছে সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনার মোবাইলে যে মেসেজে ট্রানজ্যাকশন নম্বর এসেছে তো সেই নম্বরটি দিবেন। এরপরে অ্যামাউন্টটা দিবেন এরপরে, এবং আপনি যে ইনো ক্যাশ পিন তৈরি করেছেন তো সেই পিনটি দিলে আপনার অ্যামাউন্টটি বের হয়ে যাবে।